এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই চলে আসছে, কিন্তু এখনো পর্যন্ত তোমাদের মাথার মধ্যে এটা ঘুরতেছে যে তোমরা আসলে পরীক্ষার হলে কি কি নিয়ে যাবে আর কি কি নিয়ে যাবে না। কারণ তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছো এবং পড়াশোনার মাঝে হঠাৎ করে মনে আসতে পারে যে আমি কি এই জিনিসটা নিয়ে যাব, আবার এরকমও মনে আসতে পারে যে আমি এই জিনিসটা কি নিয়ে যাব না। সো সেটাই দেখাবো আজকের ভিডিওতে, আসলে তোমার কি কি নিয়ে যাওয়া উচিত এবং কি কি তুমি নিয়ে যেতে পারবে না। সো প্রথমেই দেখে নেই যে তোমার এক্সাম হলে কি কি নিয়ে যেতে পারবে। এক্সাম হলে সেক্ষেত্রে তুমি যেহেতু পরীক্ষা দিবেই, তোমাকে অবশ্যই কলম নিয়ে যেতে হবে। সো এখানে কলম আছে, স্কেল আছে, তুমি স্কেল নিয়ে যেতে পারো, পেন্সিল, রাবার কাটার এগুলো তুমি নিয়ে যেতে পারবে। অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড এই দুইটাকে অবশ্যই মাস্ট। অন্য কিছু নিয়ে যাও আর না যাও, অ্যাডমিট কার্ড আর রেজিস্ট্রেশন কার্ড এই দুটো অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু তুমি এক্সাম হলে গিয়ে কোনো তোমার লাভই হবে না। কারণ তুমি তো তোমার রোল নাম্বার, তারপরে তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার, তোমার কোড, সাবজেক্ট কোড এগুলো সম্বন্ধে কিন্তু তোমার কোনো আইডিয়া নেই, এবং তোমাকে ভেরিফাই করার জন্য কিন্তু এই দুইটা জিনিস লাগবে। এর সাথে যে জিনিসটা সেটা হচ্ছে ক্যালকুলেটর। সো ক্যালকুলেটর তুমি নিয়ে যেতে পারবে, কিন্তু ক্যালকুলেটর নেওয়ার ক্ষেত্রে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটর যেন নর্মাল ক্যালকুলেটর হয়, অথবা সায়েন্টিফিক ক্যালকুলেটর হলেও যেটা পারমিটেড সেই ক্যালকুলেটর হয়, প্রোগ্রামেবল কোনো ক্যালকুলেটর নিয়ে যাওয়া যাবে না। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। এবং সর্বশেষে যে জিনিসটা সেটা হচ্ছে ফাইল। ফাইলের ক্ষেত্রেও আবার কিছু কিছু ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে, কিছু কিছু হলে ফাইল নিয়ে যেতে দেয় না, আবার কিছু কিছু হলে ফাইল নিয়ে যেতে দেয়। সো এই জিনিসটা তুমি মাথায় রাখবে যে তোমার যাতে ফাইল নিয়ে না যাওয়া লাগে, যদি কোনো কারণে নিয়ে যেতেও হয়, সো এই জিনিসটা কনফার্ম করবে যে ওখানে আমার আসলেই ফাইলটাকে অ্যালাউ করছে কিনা। যদি অ্যালাউ না করে দেন সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই ফাইলটা ফেলে দিতে হবে, তাছাড়া কিন্তু তুমি এক্সাম হলে ঢুকতে পারবে না। এই কয়টা বিষয় গেল মেইনলি যে তোমার এই জিনিসগুলো নিয়ে যাওয়া যায়। এখন প্রশ্ন হলো তুমি আসলে কি নিয়ে যেতে পারবে না। এখন দেখি কি কি নিয়ে যাওয়া যায় না। সো ইনিশিয়ালি যে জিনিসটা থাকে ফোন অবশ্যই, কারণ তুমি যদি এক্সাম হলে ফোনই নিয়ে যেতে পারো তাহলে তো আর এক্সাম দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এবং এমনকি ফুল এক্সাম হলের প্রধান যিনি থাকেন, যে কন্ট্রোলার, শুধু তার কাছেই একটা ফোন থাকতে পারবে, এবং সেই ফোনটাও বাটন ফোন হতে হবে, কোনো স্মার্টফোন রাখা যাবে না। সো মানে বুঝতেই পারছো, যদি সেখানেও স্মার্টফোন রাখার ব্যবস্থা না থাকে তার মানে তো তোমার কাছে অবশ্যই ফোন রাখাই যাবে না। এরপরে অনেক হচ্ছে ইলেকট্রনিক ডিজিটাল ডিভাইস থাকতে পারে, অনেকে ব্লুটুথ নিয়ে যেতে পারে। সো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবে, এই জিনিসগুলো যাতে নিয়ে না যাওয়া যায়। এর সাথে সাথে চিপ সংযুক্ত কার্ড, অনেক সময় এটিএম কার্ড বা ভিসা কার্ড এই ধরনের কার্ড থাকে, সেগুলোর মধ্যে অনেক ধরনের ডিভাইস চিপ থাকে। সো এই জিনিসগুলো অ্যাভয়েড করে ট্রাই করবা। এবং সর্বশেষ যে ফাইলের কথা বললাম, এর আগে বললাম কিন্তু যে ফাইল নিয়ে যাওয়া যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে ফাইল নিয়ে যাওয়া যায় না। সো এই দুইটার মধ্যে তুমি আগে দেখবা যে আসলে এগুলো আমার নিয়ে যাওয়া যায় কিনা। এটা হচ্ছে এক্সাম হলে যেদিন ফার্স্ট যাবে সেই দিনই তুমি কনফার্ম হয়ে যাবে আসলে ওখানে আমাকে এটা অ্যালাউ করছে কিনা। যদি অ্যালাউ না করে দেন পরবর্তী থেকে আর নিয়ে যাওয়ারই দরকার নাই। সো এই কয়টা বিষয় মাথায় রাখলে তোমার আসলে আশা করি এক্সাম হলে কি নিয়ে যাবে আর নিয়ে যাবে না সেটা নিয়ে অ্যাটলিস্ট কোনো টেনশন থাকবে না। এখন যে জিনিসটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে, তোমাদের এক্সাম যেহেতু হচ্ছে, এক্সাম শেষ হয়ে গেলে তোমাদের কিন্তু ভার্সিটির প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে। সো এই প্রিপারেশন নেওয়ার জন্য এডুকেশন থেকে তোমাদের জন্য এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিটের জন্য স্পেশাল প্রোগ্রাম নিয়ে এসেছে আইসিইউ ব্যাচ। সো তোমরা আইসিইউ ব্যাচে অ্যাডমিট হয়ে যেতে পারো, এবং আইসিইউ ব্যাচের প্রশংসা এর আগে তো অনেক শুনেছো, আমরা প্রশংসার থেকে আমরা হচ্ছে কাজে বিশ্বাসী। সো সেটা নিয়ে আমরা কাজ করি। তোমাদের যদি মনে হয় যে আই এডুকেশনের সাথে তোমার অ্যাডমিশনের যাত্রাকে কন্টিনিউ করতে, তাহলে কিন্তু আমাদের আইসিইউ ব্যাচের মধ্যে অ্যাডমিট হয়ে যেতে পারো। এর জন্য কি করতে হবে, জাস্ট আমাদের আই এডুকেশন যে পেজ আছে সেখানে নক দিতে হবে, অথবা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করেই এখনই ভর্তি হয়ে যাও। তোমাদের সবার জন্য থাকবে শুভকামনা।